আমি আসলে খুবই মর্মাহত নিজের জীবন একটা ধাক্কাকে। ইসলামী ব্যাংক বাংলাদেশে সারা একটি ব্যাংক, বারবার গোটা বিশ্বেই ব্যাংক সবচেয়ে সেরা ব্যাংক হিসেবে নির্বাচিত হয়, কিন্তু মানুষ কিছু রাজনৈতিক ফায়দা আর ব্যক্তিগত লুটেপুটে খাওয়ার চিন্তায় আমাদের ইসলামী ব্যাংকের উপর যে আঘাত হানলো আমি আগে বুঝি নাই। গতকালকে ব্যাংকে গিয়ে আমি দেখেছি আমার টাকা আমি তুলতে পারি নাই। ইসলামী ব্যাংক গোটা সব ব্যাংক যখন 5,000 2,000 টাকার উপর দিতে পারে নাই, সেই দিন ইসলামীর লক্ষ লক্ষ টাকা মানুষকে ক্যাশ দিয়েছে। কিন্তু কি জাতি দুর্ভাগ্য, বাংলাদেশের সারা ইসলামী ব্যাংকে তারা পঙ্গু, আজকে তারা পঙ্গুত্ব বরণ করলো, ইসলামী ব্যাংক টাকা দিতে পারছে না। আমি গতকালকে টাকা তুলতে পারি নাই, এজন্য আমি সরকারকে এবং লুটেরা চাঁদাবাজ ডাকাতদের প্রচন্ড দিল থেকে ঘৃণা করি। এই ঘৃণা আমার দিল থেকে আসে, কারণ ইসলামী ব্যাংকে তারা মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই জবাব জাতিগত এবং গজব নামবে যারা ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপ করেছে, আল্লাহ গজব নামবে এর উপরে। কারণ আমি নিজে ভুক্তভোগী হয়েছি, আমার টাকা আমি কেন তুলতে পারলাম না? আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আমার টাকা আমি কেন তুলতে পারবো না? এর জবাব দিতে হবে। এই চোর, এই টাকা লুটেরা থেকে আল্লাহ পাক এই দেশকে হেফাজত করে, বলুন আমিন। সুন্দর চলছিল, চলুক না, এত চেঞ্জ কি দরকার? এত চেঞ্জ না ছাড়া কি দরকার? আমার টাকা কি আপনারা দিবেন? হুজুর আপনি কথা বলবেন না, আমার টাকা আপনারা দেন। ইসলামী ব্যাংকের টাকা আপনাদের দিতে হবে, যে কথা বলবে তাকে দিতে হবে। এই চাঁদাবাজ লুটতরাজ দিয়ে দেশ ছেড়ে গেছে আজ। আমি জাতির কাছে খুব প্রকাশ করলাম, আল্লাহ ইসলামী ব্যাংকে তুমি আবার হেফাজত করো, বলেন আমিন। আগের জায়গায় ফিরিয়ে আনো, বলেন আমিন। আমার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার তৌফিক দান করো, বলেন আমিন।